দাদা, এর আগের বছর তার আগের বছর এর আগের বছরে তুমি এসেছিলে আরামবাগ উৎসবে। তো আরামবাগ উৎসবে আবার আরেকবার কি বলবে আরামবাগবাসী? আমার নতুন করে কিছু বলার নেই, কারণ হচ্ছে মানে এই আরামবাগ হচ্ছে আমার সেকেন্ড হোম। মানে পরপর 3 বছর এখানে আসা, তো সত্যি অনেক অনেক ধন্যবাদ আরামবাগবাসীকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তার সাথে ধন্যবাদ জানাবো আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য পরপর। তো সত্যি অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর আজকে চেষ্টা করব অনেক গান বাজনা, অনেক আনন্দ দেওয়ার জন্য। তো প্লিজ সবাই সাথে থাকবেন। অনেকটা কষ্ট করে তুমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছো, তো কি ওটা নিয়ে কি বলবে? সেটা কষ্ট ছিল। এখন আমি এই জন্যই চেষ্টা করি যে যেরকম অন্য অন্য আর্টিস্ট, আমি সবার নাম বলবো না, ঠিক আছে? কারণ কেউ ছবি তুলতে গেলে অনেক কিছু বলে বলে, ঠিক আছে? আমার কাছে সেগুলো নেই। তুমি আসো না, 200 লোক নিয়ে আসো, আমি এক এক করে হলো দুদিন করে হলাম তুলবো। তো আমার কাছে সেরকম নেই। কারণ আমি একদম মাটি থেকে উঠেছি, তো সেটাই আমার কাছে চেষ্টা, আমি যেন সারা জীবন এরকমই থাকতে পারি, একদম সিম্পল হয়ে। তো আমার বেশি কিছু আর বলার নেই। আজ বাংলার দর্শকদের নতুন বছরে কি জানাবেন? সামনেই নতুন বছর। আজ বাংলার দর্শককে অনেক অনেক শুভেচ্ছা, ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। আর সবাই আজ বাংলার পাশে থাকবেন, চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। আর আজকে সাথে থাকুন, অনেক গান বাজনা হবে।